আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, বিগত স্বৈরাচারের আমলে এই চিকিৎসকরাই এই শাহবাগের এই রাজপথ রক্তে রঞ্জিত করেছিল। এবং আমি আরো কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে যাচ্ছি, আমাদের ভাতা 50,000 করা না হলে সরকারের একটি আমলা উপদেষ্টা বিদেশে চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে না। লজ্জা করে না? লজ্জা করে না? নাকি নির্লজ্জ হয়ে গেছেন আপনারা? একটি ডাক্তারের বেতন কিভাবে 50,000 টাকা হয় বলেন আপনারা? 25,000 টাকা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কাছে বলতে চাই, আপনার ড্রাইভারের বেতন কত? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের মাঝে সবার কাছে আমি। আর হাসিনা তো বলে গিয়েছে তার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সময় একজন রেসিডেন্ট ডাক্তার যার বয়স 35 থেকে 50,000 টাকা, 35 থেকে 45 বছর, তার বেতন মাত্র 25,000 টাকা। চেম্বার করার তার কোনো সুযোগ নেই। এই বৈষম্য কেন? 24 বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই। আমার সাথে বড় ভাই বোন এবং ছোট ভাই বোনেরা আবার গর্জে ওঠো, ঐক্য 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 ঐক্য। আর কত সস্তায় নেমে এসো রাস্তায়, আর কত সস্তায় নেমে এসো রাস্তায়। আশ্বাস নয় প্রমাণ চাই, আশ্বাস নয় প্রমাণ চাই। 50,000 ভাতা চাই। ক্ষুধা পেটের সেবা নয়, ক্ষুধা পেটের সেবা নয়, অধিকার চাই, ভিক্ষা নয়। তাহলে আমরা কেউ রাস্তায় ছাড়বো? সবাই থাকবেন তো? বাকি যারা আছে সবাই আসছে। আমরা সবাই বলতে চাই যে যত সময় যাবে আমরা আরো সংঘবদ্ধ হব। আমাদের মানুষজন এখন আসছে, আপনারা বাইরের দিকে তাকিয়ে দেখবেন, সবাই বাসা থেকে আসছে। যত বিজ্ঞায়িত হবে তত বাইরে থেকে আসা শুরু হবে। কিন্তু এখানে কেউ ডাক্তাররা কেউ রাজপথ ছাড়বে না, কারণ আমাদের দাবি একটাই, 50,000 ভাতা চাই। ঠিক আছে সবাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, ঐক্য 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 ঐক্য। আমরা সবাই জানি আমরা এখানে যে একত্রিত হয়েছি এটা আজকে প্রথম না, এর আগেও গত সরকারের আমলে আমাদেরকে বিভিন্ন রকম প্রণোদনা দেওয়া হয়েছিল, আমাদেরকে আলাদা সুবিধা দেওয়া হবে। আজকে আমাদের অধিকার আদায় না হলে আমরা এই রাজপথ ছাড়বো না, আমরা বিএসএমইউ এর প্রাঙ্গণ ছাড়বো না এবং শাহবাগ মোড় ছাড়বো না ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতে চাই, এর আগে আমাদের 2 থেকে 3 বার এরকম হয়েছিল যে রুমের মধ্যে মিটিং করে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল ভংচং বুঝিয়ে। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো ধরনের রুমের মধ্যে মিটিং চলবে না, যা হবে ডাক্তারদের সামনে। এখানে এসে যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে আসুক বা ভিসি বা সচিব যে আসুক, এই ভিসি অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য উপদেষ্টা যে আসুক, যারা আসুক তাদেরকে এখানে সমস্ত ডাক্তারদের সামনে আজকে কথা বলতে হবে এবং যা কথা বলার স্পষ্ট ভাষায় লিখে দিয়ে প্রজ্ঞাপন না হলে আমরা ইনশাল্লাহ আজকে এখান থেকে ছাড়বো না। আরেকটা কথা বলতে চাই, আপনারা কি ইনশাল্লাহ আজকে থাকবেন তো? যদি রাত পর্যন্ত হয় তারপরে আমরা থাকবো ইনশাল্লাহ। আজকে প্রজ্ঞাপন নিয়ে 50,000 টাকা স্পষ্ট করে আমরা যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ 2টা স্লোগান দেই, সবাই একসাথে বলেন, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, সবাই সবাই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। এখনো ডিউটিতে থাকবে বা আছে তাদেরকে আমরা এক বিন্দু দ্বিধা করব না বেঈমান হিসাবে ঘোষণা দিয়ে এক্সপোজ করতে। আমরা নিজেদের সময়, নিজেদের সম্পদ, নিজেদের পড়াশোনা সব নষ্ট করে আমরা যদি রাস্তায় থাকতে পারি, আমরা অধিকার আদায় করে দিলে তারা বসে বসে চুষে চুষে সেই মধু খাবে, আমরা সেটা হতে দেব না।